পূর্ব ভারতে হামলার ছক কষছে বাংলাদেশ পাকিস্তান। নজর পড়েছে ভারতের চিকেন স্নেকের দিকে, তাই গোপনে বাংলাদেশে ঢুকে পড়ল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে চলছে বিরাট ষড়যন্ত্র। বাংলাদেশের বিরুদ্ধে যে খেলায় নেমেছেন নরেন্দ্র মোদী, সেই খেলায় পুরনো চ্যাম্পিয়ন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে অস্থিতিশীল করে নিজেদের পুরনো রাজত্ব আরও একবার প্রতিষ্ঠা করতে চেয়েছিল ভারত। নরেন্দ্র মোদী হয়তো ভুলে গিয়েছে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। বাংলাদেশকে ভাঙতে চাওয়া ভারত এবার নিজেই সেভেন সিস্টার্স হারাতে চলেছে। বাংলাদেশ পাকিস্তান মিলে এবার ভারতকে ভারতের ভাষায় জবাব দিতে চলেছে। এতদিন বাংলাদেশকে নিয়ে খেলেছে ভারত, এবার ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ময়দানে নেমেছে নতুন বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরে যে আগুন লাগানোর পরিকল্পনা করেছিল ভারত, এবার সেভেন সিস্টার্সকে সেই আগুনেই পোড়াতে চলেছে বাংলাদেশ। সেভেন সিস্টার্স এবং চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের দখলে এরই মধ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। পূর্ব ভারতে হামলার ছক কষছে বাংলাদেশ পাকিস্তান। নজর পড়েছে ভারতের চিকেন স্নেকের দিকে, তাই গোপনে বাংলাদেশে ঢুকে পড়ল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে চলছে বিরাট ষড়যন্ত্র। বাংলাদেশকে ব্যবহার করে ভারতের সাথে একই করতে চাইছে পাকিস্তান। সবকিছু জেনে শুনে কেন পাকিস্তানকে এভাবে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশ? পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে উস্কানি দিতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছে না তো বাংলাদেশ? বাংলাদেশ হয়তো ভাবছে ভারতে কোনো কিছুই টের পাবে না, কিন্তু এবার খেলা ঘোরাবে ভারত। ভারতের কানের কাছে পাকিস্তানের উগ্রপন্থা সংগঠনের ঘুরঘুর আর মেনে নেবে না ভারত। বুঝবে বাংলাদেশও। জানেন ঠিক কি ঘটতে চলেছে? দেখুন, পাকিস্তানের গোপন সামরিক ও গোয়েন্দা সংস্থা আইএসআই ফের একবার ভারত বিরোধী ষড়যন্ত্রে নামছে। তবে এবার তাদের টার্গেট উত্তর পূর্ব ভারত। শুধু তাই নয়, চক্রান্ত আরো জটিল এবং বিপজ্জনক। একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, পাকিস্তান এবার বাংলাদেশকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা ছড়াতে চায়। তাদের পরিকল্পনা হল বাংলাদেশের ভূখণ্ডকে ঘাঁটি করে ভারতের শিলিগুড়ি করিডোর অঞ্চলে আক্রমণ চালানো, যা দেশের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারত থেকে সংযুক্ত রাখে। এই করিডোর যদি বিচ্ছিন্ন করা যায়, তাহলে ভারতের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল কার্যত বাকি দেশ থেকে আলাদা হয়ে পড়বে, যা দেশটির ভৌগোলিক অখণ্ডতার উপর সরাসরি আঘাত। এই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান আইএসআই এর মাধ্যমে বাংলাদেশের কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, চরমপন্থী রাজনৈতিক সংগঠন এবং জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে এমন এক নেটওয়ার্ক গড়ে তুলেছে, যেটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে অনুপ্রবেশ, নাশকতা, জঙ্গি প্রশিক্ষণ ও অস্ত্র মজুদের পরিকল্পনা করছে। এসব কার্যকলাপ বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সংঘটিত হচ্ছে বলে গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে। এই প্রেক্ষাপটে উঠে এসেছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন মেজর জেনারেল ALM ফজলুর রহমানের একটি চাঞ্চল্যকর মন্তব্য। সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, যদি ভারত পাকিস্তানের উপর আক্রমণ চালায়, তাহলে বাংলাদেশ উত্তর পূর্ব ভারত দখল করে নিতে পারে। যদিও বাংলাদেশের প্রশাসন এই মন্তব্যকে তার ব্যক্তিগত মত বলে ব্যাখ্যা দিয়েছে, তবে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, কারণ এই ধরনের বক্তব্য শুধুমাত্র একক মত নয়, বরং এক বৃহৎ চক্রান্তের ইঙ্গিত বহন করছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের এই কৌশলের পেছনে রয়েছে বহুমুখী লক্ষ্য। প্রথমত, সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি অস্থির করে ভারতকে অভ্যন্তরীণভাবে দুর্বল করা। দ্বিতীয়ত, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে সক্রিয় করে ভারতীয় সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করা। এবং তৃতীয়ত, ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ককে কলুষিত করা। পাকিস্তান বরাবরই চেষ্টা করে এসেছে বিভিন্ন সীমান্ত অঞ্চলকে অস্থির করে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার। কথায় আছে, চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। ভারত এতদিন বাংলাদেশের সাথে যে অন্যায়, অবিচার আর দাদাগিরি করেছে, এবার তার কড়াইগন্ডায় হিসাব নিবে নতুন বাংলাদেশ। অতীতের ঘটনাকে সামনে এনে এতদিন পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি করে রেখেছিল ভারত। ভারত জানত, বাংলাদেশ পাকিস্তান ঐক্যবদ্ধ হলে ভারতীয় আগ্রাসনের জায়গা হবে না বাংলাদেশে। এবার ভারতীয় আগ্রাসন রুখতে বাংলাদেশ ও পাকিস্তান এক হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে রাখতে বাংলাদেশের রপ্তানির উপর আঘাত করেছে। এবার বাংলাদেশের পাল্টা আঘাতের সময় এসেছে। শিলিগুড়ি করিডোর আর সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের আক্রমণের ভয়ে নরেন্দ্র মোদী। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্ব যত গভীর হবে, ভারত তত ভয়ে থাকবে। এভাবেই চলতে থাকুক বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বিরোধী অভিযান। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।